है मदीना की मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा माशअल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह ला इलाहा अर्जु ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली ईमानेर पथे অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিন দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন কোন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরি বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শানে শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমার দিনের মতো আজকেও এই জান্নাতের বাগানে বেহেশতের বাগানে গুনাহ মাফির মজলিসে দুনিয়ার সমস্ত জামেলা থেকে মুক্ত করে জোদা করে ওই মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জায়গা মসজিদে আগমন করার আগমন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য ওই মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকুর এবং সুজুদ প্রাণ খুলে দিল প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহ কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকুর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
হাজারো কোটি 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 মানুষ থেকে যাচাই করে বাছাই করে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যিনি হচ্ছেন আখির নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী এবং সকল নবীদের নবী। সেই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? সেই নবীর উম্মত হতে পেরে আমরা অনেক খুশি, সাথে সাথে সেই নবীর আগমনেও আমরা খুশি না বেজার? নবীর আগমনে আমরা কি সবাই খুশি না বেজার? আমরা সবাই খুশি, কারণ এই নবী না আসলে পৃথিবীতে আপনি আমি কোনো নবী রাসূল আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টির পরিকল্পনাও করতেন না। আল্লাহ এই মহানবী শ্রেষ্ঠ নবীর সম্মানে ইজ্জতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন এবং আসমান জমিন ভূমণ্ডল পাহাড় পর্বত সব কিছু সুন্দর করে সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিন কেরাম, সেই নবীজির আগমনের মাস হচ্ছে এই বর্তমান মাসটি হচ্ছে আরবি মাসের তৃতীয় মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল। রবিউল আউয়াল, রবি মানে বসন্ত, আউয়াল মানে কি? আউয়াল মানে কি? প্রথম। আউয়াল মানে কি? প্রথম। তো এই শ্রেষ্ঠ নবী মহানবীর আগমন এই মাসটির ভিতরে হয়েছে। এই মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসেই আবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, ওফাত হয়েছে। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন 12ই রবিউল আউয়াল সোমবার। আবার নবীজি পৃথিবীতে আগমন করেছেন 12ই রবিউল আউয়াল। অনেকেই বলেছে, অনেকে 8ই রবিউল আউয়াল বলেছে, অনেকে 9 রবিউল আউয়াল বলেছে। তিনটা মত মুফাসসিরিনে কেরাম, বিজ্ঞ আলেমরা এরকম বলেছে, ফুকাহায়ে কেরাম। নবীজি দুনিয়াতে আগমন, তো দলমত নির্বিশেষে নবীজি এই মাসে সোমবারে দুনিয়াতে আগমন করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজি এই মাসে সোমবারে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো নবীজির মিলাদ, নবীজির জন্ম এই মাসেই হয়েছে। এই জন্মের আরবি নাম হচ্ছে মিলাদ। নাম কি? মিলাদ। আমরা অনেকেই বলি যে মিলাদ পড়ি, মিলাদ পড়ি। আসলে মিলাদ হচ্ছে কি? জন্ম, নবীজির জন্ম বৃত্তান্ত। আমরা নবীজির পৃথিবীতে হায়াত পেয়েছিলেন 63 বৎসরের জিন্দিগি। কত বৎসরের জিন্দিগি? 63 বৎসরের জিন্দিগি। ওই সামনে রাখেন, 63 বৎসরের এই জিন্দিগিতে আমরা নবীজির এই 63 বৎসরের জিন্দিগিটাকে আমরা একটা নবীজির এই 63 কালের জিন্দিগিটা আমরা 3টা ভাগে বিভক্ত করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমার আপনার নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে? কত বছর বয়সে? 40 বছর। এটাই মানে দেখেন কত মতভেদ। মানে ভয় পাচ্ছেন যে 40 বছর বলবো না 30 বছর বলবো না কি বলবো। একটা প্রকাশিত একটা শব্দ, নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে? 40 বছর পেরিয়ে আরও কিছুদিন হয়েছে। তো দলমত নির্বিশেষে উল্লেখযোগ্য কথা হচ্ছে নবীজি 40 বছরে কি হয়েছেন? নবুয়ত প্রাপ্ত হয়েছেন।
আর নবীজির মক্কা নগরীতে 13টি বৎসর কাটিয়েছেন। নবীজির সিরাতের জিন্দিগি আর মিলাদের জিন্দিগি, নবতী জিন্দিগি আর সিরাতের জিন্দিগি, হিজরতের জিন্দিগি। হিজরতের আগে মক্কা নগরীতে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বৎসর কাটিয়েছেন। কত বৎসর? 13 বৎসর। 13 বৎসর নবীজি মক্কা নগরীতে কাটিয়েছেন। আপন লোকেরা নবুয়ত প্রাপ্তি হওয়ার পর কত বছর কাটিয়েছেন? 13 বৎসর। 40 বছর পর যখন নবুয়ত প্রাপ্তি হলেন আল্লাহর পক্ষ থেকে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, নবীর উপর কোরআনে কারিম নাজিল হয়ে গেছে। নবীজি কোরআন নিয়ে যখন আপন চাচা আপন জনের কাছে সর্বপ্রথম এই কোরআনের দাওয়াতকে পৌঁছিয়ে দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য নিজের আপন চাচা আবু তালেব, আবু লাহাব, উতবা, সাইবার কাছে চলে গেলেন। তখন 40 বছরের জিন্দিগি, নবুয়তি জিন্দিগি, অনেক লম্বা কথা, আমি মাঝখান থেকে বলে ফেললাম, পেছনে অনেক কথা আছে। এই 40 বছরের জিন্দিগির ভিতরে নবীজি হচ্ছেন আল আমিন। নবীর চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আল আমিন, সত্যবাদী মুহাম্মদ, এর চাইতে ভালো মানুষ হতেই পারে না। যে নবীজি আপন চাচা আবু তালিব নবীজিকে এত আদর করেছেন, এত মোহাব্বত করেছেন, লালন পালন করেছেন, খানা খাইয়ে দিয়েছেন, মুখের ভিতর লুকমা ঢুকিয়ে দিয়েছেন, সেই আবু তালিব কি করে নাই? মৃত্যুর সময় কালেমা পড়ে নাই। কখন? 40 বছর পেরিয়ে নবীর উপর যখন কোরআনে কারিম নাজিল হয়ে গেছে, নবীর উপর সূরা আলাক নাজিল হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর উপর কোরআন নিয়ে আসছেন আর বলছেন, হে নবী আপনি পড়েন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, অথবা ইকরা, হে নবী পড়েন। 1 বার 2 বার 3 বার। এটা আমার আজকের বয়ান না, এটা অন্য দিকের বয়ান, এটা ওই দিকে গেলে অনেক সময় লাগবে। তো বলতে দিলাম 40 বছর পরে নবীজির উপর কোরআন যখন নাজিল হয়েছে আর নবীর উপর হুকুম হয়েছে, বাল্লিগু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাসূলি রাব্বিক, হে রাসূল আপনি দ্বীনের তাবলীগ, কোরআনের তাবলীগ আপনি মক্কার অলিতে গলিতে, আনাচে কানাচে সকল জায়গায় পৌঁছিয়ে দেন। যখনই নিজের আপন মানুষের কাছে চলে গেলেন, আপন মানুষকে নবীজির আপন চাচা আবু তালিব, আবু লাহাব, নবীজির আপন চাচা না? আপন চাচা, বাপের ভাই, এর সাথে আপন তো আর হতে পারে না। নিজের আপন বাপের ভাইয়ের কাছে চলে গেলেন আর বললেন, ও চাচা আমি আল আমিন, আমি মুহাম্মদ, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কখনো না। তারাও বলেছে কখনো না, এই শব্দের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাদদেশে, ওই পাহাড়ের ওই পাশে শত্রুদল আছে, আপনাদেরকে মেরে ফেলবে, আপনারা কি বিশ্বাস করেন? তো অবশ্যই বিশ্বাস করি। তাই বিশ্বাস যদি করেন চাচা, আপনারা যে কপুরি মতাদর্শের উপর যে মূর্তি পূজা, সামনে মূর্তি মাটির পুতুল রেখে যেভাবে পূজা করেন, এইভাবে যদি পূজা করে বেঈমান হয়ে পৃথিবীর থেকে মৃত্যুবরণ করেন, যে আল্লাহর তরি জাহান নামে চলে যেতে হবে, জাহান নামের বাসিন্দা হয়ে যাবেন। তাৎক্ষণিক আবু লাহাব বলল, তাব্বাং লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন। যেই বাতিদা আমি মূল পয়েন্টটা আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, যে নবীজি পৃথিবীতে আসার পর যে আবু লাহাব এত খুশি হয়েছিলেন, অনেক খুশি হয়েছেন নবীজি দুনিয়াতে আসার পর। একদম দাসী দাসী গোলাম আবু লাহাবের কাছে বললেন যে আপনার ভাই আব্দুল্লাহর গড়ে মুহাম্মদ আপনার বাতিদা এসেছে, এত সুন্দর, এত চাকচিক্য, এত লাবণ্যময়, সূর্যের আলো
তার সামনে ফেল হয়ে যাবে, এত সুন্দর নূরের চেহারা। এই কথা যখন একজন দাসী সর্বপ্রথম নিজের আপন চাচা আবুল আহাবের কাছে পৌঁছিয়ে দিলেন, আবুল আহাব কি করলেন, খুশির ঠেলায় ওই বান্দিকে, ওই দাসীকে চিরতরে আজাদ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ঠিক আছে, এখানে সুবহানাল্লাহ আসলে বলা ঠিক না, কারণ যখন আজাদ করে দিয়েছে খুশিতে, এবং কি যে আঙ্গুলের দ্বারা ইশারা দিয়েছে যে সত্যি আমার বাতিটা এসেছে, এত সুন্দর, যে আঙ্গুল দিয়া ইশারা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুপুরি শক্তি নিয়ে আবুল আহাব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। নিঃসন্দেহে আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? আবুল আহাব যে জাহান্নামী এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে জাহান্নামী, কারণ সে কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। নবীজিকে গালি দিয়ে, মূর্তি পূজা করে, কুফুরি শক্তি নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে। নিঃসন্দেহে আবুল আহাব জাহান্নামী। কিন্তু আমার আপনার নবী কেমন দামি একজন নবী, কথা সব কিছু ঘুরিয়ে এক জায়গায় আসবে। আমার আপনার নবী কেমন দামি নবী, কেমন শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা কোথায় আছি, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর আগমনের কারণে আবুল আহাব খুশি হয়ে যে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দাসী বান্দিকে আজাদ করে দিয়েছিলেন, সেই আঙ্গুল কিয়ামত পর্যন্ত আবুল আহাবের কান্ডা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের তেজস্বী আযাব যখন তার শরীরে আক্রমণ করে, আযাব যখন শুরু হয়ে যায়, প্রতি সোমবারে তার এই ডান হাতের শাহাদাত আঙ্গুলটা এরকম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঠান্ডা হওয়ার কারণে তিনি এই আঙ্গুলের মাথা তার মুখের ভিতর দিয়ে একটু শান্তি অনুভব করে। কিসের কারণে? আমার নবীর আগমনে একটু খুশি হওয়ার কারণে। কিন্তু যেই নবী দুনিয়াতে আগমন যেই কারণে হয়েছে, যেই জিনিস এই দুনিয়াতে নিয়ে এসেছে, এই জিনিস দিয়ে গ্রহণ করে ঈমান নিয়ে কবরে যেতে পারত, তাহলে আবুল আহাব হয়তো উৎকৃষ্ট জান্নাতের মালিকানা। কথা বলেন ঠিক কিনা? কারণ নিজের আপন চাচা না, জান্নাতি হয়ে যাইত। কেমন করে? যেমন নিজের আপন চাচা আবু তালিব, আবুল আহাব তো আছে, আবু তালিবও কি নবীজির আপন চাচা। সবচাইতে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে বিদায়ের পরে নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায়ের পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সবচাইতে বেশি যার অবদান, তিনি হচ্ছেন নবীজির চাচা আবু তালিব। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে এত আদর করেছেন, মৃত্যুর সময় তাকে তালকিন করেছেন, আদেশ করেছেন, ও নবী, হে আমার চাচা, আমি আপনার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি সবাই। নবীজি তাকে দাওয়াত দিলেন, ও চাচা, মৃত্যুর শয্যায়, মৃত্যুর মুখে কাতরাচ্ছে আবু তালিব, রূহ বেরিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। এমন অবস্থা দেখে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়তে হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কি সুন্দর অফার আসছিল আপনার কাছে জীবনে, আমার আপনার জীবনে, স্বপনে শয়নে কোনোদিন এরকম অফার আসছে? হ্যাঁ, যে শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়তে হবে না। আমি আপনার উকিল হয়ে আল্লাহর কাছে ঝগড়া করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কেমন কথা বলছেন যে আমি আপনার পক্ষে উকিল হয়ে আল্লাহর সাথে ঝগড়া করে আমার চাচাকে আমি জান্নাতে পৌঁছে দেব। চাচা, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়তে হবে না। আহ, কি অফার, কি অফার আসছে! কিন্তু কপালে ইসলাম নাই। আবু তালিব ওই দিন বলেছিলেন, বাতিজা, তুমি সত্য নবী,
তোমার আল্লাহ সত্য, তুমি যে দিনের মিশন নিয়ে আসছ এইটাও সত্য, কিন্তু এই মৃত্যুর মুহূর্তে আমি যদি এই কালমা পড়ে তোমার কাছে মুসলমান হয়ে মরি, তাহলে আমার গোষ্ঠীর লোকেরা জীবনভর আমার বংশের উপরে আমার উপরে তারা কি করবে, বিভিন্নভাবে তারা অপবাদ দিয়ে যাবে যে আবু তালিব জাহান্নামের ভয়ে, মৃত্যুর ভয়ে তার বাতিদার কাছে, এতিম বাতিদার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন এইরকমভাবে নবীজি তাকে যখন এই কথা বললেন, নবীজি তার কাছ থেকে এমনভাবে অজোরে কান্না করতে 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 নবীজির ঘরে চলে গেলেন। কারণ হেদায়েতের মালিককে, মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করবেন, পৃথিবীর কোনো মানুষ তাকে গুমরা করতে পারবে না। আল্লাহ যাকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন, আল্লাহ যাকে হেদায়েত করবেন না, বঞ্চিত করবেন, পৃথিবীর সকল মানুষ মিলেও তাকে হেদায়েতের রাস্তা তাকে বের করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? সম্মানিত সুধী, তো সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত। আমাদের কাছে এই নবী কি নিয়ে আসছেন? নবীজি যখন জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত সবার কাছে ভালো, আল আমিন, সত্যবাদী, নবীর চাইতে ভালো মানুষ আর কেউ নাই। যখনই মানুষের দ্বারে দ্বারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকমভাবে দাওয়াত পৌঁছে যাওয়ার জন্য নবীজি কি করলেন? মক্কা নগরীতে 13টি বৎসর নবুয়ত প্রাপ্তি হওয়ার পর নবীজি মক্কা এবং মদিনা মিলাইয়া, নবীজির মক্কা এবং মদিনায় দুইটা মিলাইয়া 23 বৎসর, মক্কাতে হচ্ছে 13 বৎসর আর মদিনায় হচ্ছে 10 বৎসর, আর নবুয়তির 40 বৎসর। 40 বৎসর আর 23 বৎসর হচ্ছে কত বৎসর? কত বৎসর? এই হইল নবীজির জিন্দেগির 63 বৎসর। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, প্রিয় নবী। আল্লাহ যে নবীকে এই উম্মতের জন্য রহমত করে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতে আলাম নবী দুজাহান, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় আমার নবীর গাম। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীজির গাম মোবারক, সাহাবায়ে কেরাম নবীজির যখন শরীর ঘেমে যাইত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবীদের শরীরের গাম মোবারক শিশি বোতলে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানের ভিতরে আমরা সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী দুজাহান, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। পারেন না এই গজলটা? সবাই পারেন। রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো জানো মানো তোমরা আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা? শোনো জানো মানো তোমরা আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম, সাহাবীরা আতর বানায় আমার নবীর গাম। মারহাবা কোন। সম্মানিত মুসল্লিন কেরাম,
তো এমন একজন নবী, আমার আপনার নবী, মক্কাতে 13টি বৎসর দিনের দাওয়াত দিয়েছেন। আবু জাহেল, উতবা, সাইবা নবীদের আপন লোকদের কাছে অত্যাচারে থাকতে পারে নাই। আল্লাহর হুকুমে আবু বকরকে সঙ্গী বানায়া মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীজির হিজরতের দিনটা ছিল এই পবিত্র নবীজির জন্ম তারিখের সোমবার। বলেন সুবহানাল্লাহ। নবীজি যেদিন হিজরত করেছেন এই দিনটা কি, বারটা কি ছিল? সোমবার। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, হে নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনাকে যত বাধা দেখ না কেন, আপনাকে মারধর করুক না কেন, যত অপবাদ দেখ না কেন, আপনাকে বিশ্বাস করুক বা না করুক, আপনাকে আমি একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। সেই দায়িত্বটা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে যা বলুক না কেন, আপনাকে মামলা করবে, হামলা করবে, কাটাকাটি করবে, আপনার সাথে মারামারি করবে, আপনাকে আঘাত দিবে, কষ্ট দিবে, কষ্ট নেবেন না। কারণ আমি আল্লাহ ইজ্জতের মালিক, সম্মানের মালিক, আমি আল্লাহ সব দেখতেছি। আমি আল্লাহ আপনাকে যেই দায়িত্ব দিয়েছি, সেই কোরআনের দাওয়াতটা ঘরে ঘরে, এই তাবলিগের দাওয়াতটা ঘরে ঘরে পৌঁছায়া দেন। বলেন সুবহানাল্লাহ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত যদি হয় আপনি ঘরে ঘরে কি করেন, পৌঁছিয়ে দেন। এই উম্মতের দায়িত্ব হচ্ছে, নবীজি যে দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসছেন, সেই দায়িত্ব বিলুপ্ত করে নবীজি চলে যান নাই। নবীজি এই দায়িত্ব উম্মতের সকল হক্কানি আলেমদের কাছে দিয়ে গেছেন, তবে তাবিঈনের কাছে দিয়েছেন, সাহাবায়ে কেরামের কাছে দিয়েছেন। যেমনিভাবে সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত দিয়েছে, তাবিঈনরা দিনের দাওয়াত দিয়েছে, এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম এই কোরআনের সত্য কথা এরকম দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা মহলে, প্রত্যেকটা সেক্টরে বলে বেড়াচ্ছে। আর আজকে ওই রকম আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরিরা, আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, কিন্তু আবু জাহেল যে ডিম পাড়ছিল, ওই ডিমের বাচ্চাগুলি এখনো পৃথিবীতে কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? আবু জাহেল আছে, ফেরাউন আছে, কিন্তু ফেরাউন যে ডিম পাড়ছিল, এই ডিমের ছোটো ছোটো বাচ্চাগুলো আছে। আছে না নাই? কোরআনের সত্য কথা বললেই মামলা করেছে, হামলা করেছে, ধমকি দিয়েছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আয়না করে সাজিয়ে এইরকম বিকলাঙ্গ করে মানুষদেরকে বছরের বছর এইরকম মানুষ অন্ধকারের প্রকোষ্ঠে মানুষদেরকে নির্যাতন করে এইরকমভাবে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর হবে না, আর হবে না। এখন স্বাধীন বাংলা, বিগত 15টি বৎসর এইরকমভাবে আমরা স্বাধীনতার নামে আমরা একটা অস্বাধীন দেশে বাস করেছি। আমরা বিগত 15টি বৎসর এই মসজিদের মিম্বারে স্বাধীনভাবে কোরআনের স্পষ্ট কথাগুলি আমরা বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আর সেই সময় হবে না। এই পেশিবাদী সরকার এই 13টি বৎসর, 15টি বৎসর এই পৃথিবীতে ফেসিত্ব কামাই করে, ফেসিত্ব অর্জন করে, এই দেশকে লুটপাট করে, এইরকমভাবে চুরি করে, ডাকাতি করে, অন্য দেশে ভারতের দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে এই দেশের মানুষদেরকে ফকিন্নি বানায়া চুরের মতো এই দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মায়ের দুনিয়ার, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। আল্লাহ এমন ধরা ধরেছে, বিগত দিনে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, কলিজার টুকরা একজন মুফাসসির, আহা, যার কথা বলে চোখ দিয়ে পানি চলে আসে। কোরআনের কি স্পষ্ট তাফসীর তিনি করেছে। তাকে খুনি বানিয়েছে, রাজাকার বানিয়েছে, এরকমভাবে তাকে সন্ত্রাসী বানিয়েছে, দর্শনকারী বানিয়েছে, বানিয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে অন্ধকারের প্রকোষ্ঠে যুগ যুগ তাকে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে পরিকল্পিতভাবে এই যুগ শ্রেষ্ঠ আলেমকে পরিকল্পিতভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ দেখতেছি,
আমি আল্লাহ দেখতেছি আমরা উম্মতের আলেমরা সর্বোচ্চ দরজ ধারণ করেছে। আল্লাহ দরজের পল তাৎক্ষণিকভাবে এমন বাড়িয়ে দিয়েছে যে তারমিহিম আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, মানে ডাকে ডাকে পাখি। আল্লাহ এইরকমভাবে গণভবনের চতুর্পাশে এরকম আবাবিল বানাইছে। কারে? কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার সকল শ্রেণীর মানুষদেরকে, নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, সত্য প্রেমিক মানুষদেরকে আবাবিল বানাইয়া এমনভাবে লাঞ্ছনা করে, অপমানিত করে যে আমাদের আল্লামা বলেছিলেন যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, ইন্দুরের গর্ত পালাইবা না, ইন্দুরের গর্ত পাইবা না পালাইবার জন্য। ঠিক আজ পর্যন্ত এই যে গত 5ই আগস্টে এই স্বৈরাচারী সরকার দুনিয়া থেকে বাংলাদেশ থেকে পালিয়েছে, ঠিকই একটা ইন্দুরের গর্ত পায় না ফালাইতে, আকাশপতি চুরি করে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটার শাস্তি জবাব দিতে হবে এই উম্মতের কাছে। বাংলার মানুষ আর এইসব দেখতে চায় না, সুন্দর একটি সোনার একটা দেশ দেখতে চায়। আমরা সব কিছু দেখছি, আগামীর দেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, চুরমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, জিনামুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, লুটপাট মুক্ত বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভয় পাচ্ছেন? সত্য পথে চললে যদি ভয় পান তাহলে চুরি করে কি সাহসিকতা নিয়ে চলবেন? সত্য পথে চলবো, প্রয়োজনে মারা যাব, শহীদ হয়ে যাব, কারণ আমাদের চাইতে কোটি কোটিগণ সম্মানজনক ব্যক্তিরা শহীদ হয়ে গিয়েছে। আপনি আমি সলিমদ্দি কলিমদ্দি না থাকলে কি হলো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। যারা